ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণে প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমণ করতে করতে ভগবান বললেন, এই জগতে আগে আমার কৃপা পেতে গেলে আগে পেতে হবে আমার ভক্তের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। দাদা সাউন্ড গুলো নড়ে যাচ্ছে, দাদা সাউন্ড গুলো নড়ে যাচ্ছে। ভগবান বললেন, ভক্তের কৃপা কথা কেন বললেন? বলছে জগতে যদি কেউ ভক্তের কৃপা পায় তবে সে আমার কৃপা পায়। আমরা আসল জায়গাটা ভুল করি, লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন এই জায়গাটা। আমাদের আসল জায়গাটা আমরা ভুল করি। ভুলটা কোথায়? আমাদের বাড়িতে আমরা কোটি কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করি, টাইলস লাগিয়ে কত সুন্দর করে মন্দির তৈরি করি, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করি, হাজার হাজার টাকার দ্রব্য কিনে ভগবানকে আমরা সেবা দেই। কিন্তু সেই বড়লোক বাবুর ঘরের সামনে যে অনেক নানাবিধ বস্তু দিয়ে ভগবানকে সেবা দেয়, সেই বড়লোক বাবুর ঘরের সামনে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ভিক্ষা নিতে যায়, অনেক বড়লোক বাবু আছে যে বৈষ্ণবকে দেখে ঘরের দরজাটা দিয়ে দেয়। এখানে তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন, তুমি যে এই কাজটা করলে তোমার সারা জীবনের পুণ্য ফল একদিনেই চলে যাবে। মনে রাখবে, সারা জীবন তুমি যে পুণ্য করলে একদিন সব পুণ্য ফল তোমার ওই একদিনেই শেষ হয়ে যাবে। ভগবান বলছে, বৈষ্ণবের কৃপা হলে আমার কৃপা হয়। তোমরা যে কোটি কোটি টাকা দিয়ে আমার মন্দির নির্মাণ করো, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার মূর্তি প্রতিষ্ঠা করো, হাজার হাজার টাকা দ্রব্য দিয়ে আমাকে সেবা করো, যে সেবায় আমি আনন্দ না পাই, যদি আমার বৈষ্ণবের সেবায় আনন্দ পাই তার সাথে দ্বিগুণ আনন্দ আমি ভগবান লাভ করি। বলছে বৈষ্ণবের কৃপার কথা কেন বললাম জানেন বাবা? কোন বৈষ্ণব যদি ভগবানের চরণে আমাদের জন্য মিনতি করে, সে যদি সঠিক হয়, ভগবান বলছে আমি আগে আমার বৈষ্ণবের কথাটা শুনি। তার প্রমাণ, যেদিন ভক্ত হরিদাস তিনি যখন নাম জপ করছিলেন, তাই ভক্ত নামাচার্য হরিদাস, আমাদের এই যশোর জেলা বেনাপোল যার পাটবাড়ি, আপনারা গেছেন কিনা জানি না, তো ওখানে যখন তিনি নাম জপ করতেন তখন ওই জায়গাটা জঙ্গলে পরিণত ছিলেন। তো উনি যখন নাম করতেন, ওনার নামে সমস্ত মানুষ পশু পাখি মোহিত হয়ে যেতেন। ওই সময় ওই জায়গার জমিদার ছিল যার নাম ছিল রামচন্দ্র খাঁ। আর এই রামচন্দ্র খাঁ ওই লক্ষ্য হীরাকে পাঠিয়ে দিয়েছিলেন ভক্ত হরিদাসের কলঙ্কিত করবার জন্য। যাও, ওকে কলঙ্কিত করবে, ওর নামটা মুখে ছাড়াবে, তুমি যত স্বর্ণ মুদ্রা চাবে তত স্বর্ণ মুদ্রা দেব। লক্ষ্য হীরা আসলেন। লক্ষ্য হীরা এসেছে কামনা নিয়ে যে বাবাজি আমি এটা আপনার সাথে আলিঙ্গন করতে চাই। আর ভক্ত হরিদাস বলছে, মা তুমি এখানে বসো, আমার নামের সংখ্যা পূর্ণ না হলে আমি তোমার বাসনা পূর্ণ করতে পারবো না। এই যে দেখুন, যে লক্ষ্য হীরা একজন পতিতা ছিলেন, ভক্ত হরিদাসের বদনে নাম ছাড়াতে গিয়েছিলেন, ওকে বসিয়ে রাখলেন। আর বসিয়ে রেখে ভক্ত হরিদাস মনে মনে গৌর হরিকে স্মরণ করে বলছে, দয়াময় এই যে দেখুন বৈষ্ণবের ভক্তের চাওয়াটা কেমন। লক্ষ্য হীরা ভক্ত হরিদাসের সম্মুখে বসে আছেন, আর ভক্ত হরিদাস গৌর হরির চরণে নিজেকে অর্পণ করে গৌর হরিকে ডেকে বলছে, তুমি কি চাও তোমার নামের কলঙ্ক হোক? দয়াময় গো, আমি তো জীবনে কখনো কোনোদিন আমি তোমার কাছে আমার সুখ চাইনি। আমি সারাটা জীবন শুধু এই কাজ করেছি কি করলে তুমি সুখ পাবে। আমি সারা জীবন এটা চেয়েছি কোন কাজের মাধ্যমে আমি তোমাকে সুখ দিতে পারবো। দয়াময়, আমি তো তোমার চরণে কখনো কোনোদিন কোনো বস্তু চাইনি। দয়াময়, আমি তোমার সুখে সুখে হয়েছি, তোমার দুঃখে দুঃখে দুঃখী হয়েছি। আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি সবই কিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি। দয়াময়, এই দয়াময়, আমি যদি কখনো কোনো দিন বিন্দু মাত্র তোমাকে ভালোবেসে থাকি, আজকে তোমার চরণে আমার এই নিবেদন,
আমার মা যে সম্মুখে আমার সম্মুখে বসে আছে, আমার এই মায়ের ভিতরে তুমি একটু কৃষ্ণ প্রেম ভক্তি দান করে দাও। হরি বলা। দয়াময়, তুমি আমার এই মায়ের ভিতরে একটু কৃষ্ণ প্রেম ভক্তি দান করো দয়াময়। আর বাবা যেই না বলেছে গৌরঙ্গ মহাপ্রভু ভক্ত হরিদাসের কথাটা শ্রবণ করে লক্ষ্য হীরার ভিতরে এই চৈতন্য জ্ঞান জাগ্রত করলেন। কেননা বৈষ্ণবের মুখে যদি কেউ নাম শ্রবণ করে, এই জন্য শাস্ত্রে বললেন হরিনাম শোনো সবে বৈষ্ণবের ঠাই। যদি নাম শুনবেন, বৈষ্ণবের মুখে নাম শুনবেন, আপনার কল্যাণ হবে। শুদ্ধ ভক্তের বদনে আপনি নাম শুনবেন, আপনার নামের ক্রিয়া হবে। বৈষ্ণবের বদনে নাম শুনতে বললেন কেন? ওই ভক্ত হরিদাস যখন নাম করতে লাগলেন, ওই ভক্ত হরিদাসের নামটা যখন লক্ষ্য হীরার কর্ণে প্রবেশ করলেন, ওর ভিতরে যত ইন্দ্রগুলো ছিল, যারা চঞ্চল ছিল, যারা কৃষ্ণ বহির্মুখী ছিল, ওই বৈষ্ণবের বদনে নাম শ্রবণ করে আস্তে আস্তে সবাই ভজনোন্মুখী হয়ে যাচ্ছে। কে যেন লক্ষ্য হীরার ভিতর থেকে ডেকে বলছে, ওরে লক্ষ্য হীরা, বল হরি বল। যে দেহটা পেয়েছিলি গোবিন্দ সেবাই দেওয়ার জন্য, যে মানব দেহটা পেয়েছিলি ভগবানের সেবায় লাগানোর জন্য, ওরে এই রূপ যৌবন তোর কতদিন থাকবে? একদিন না একদিন সবই কিছু ফুরাইয়ে যাবে। একদিন তোর সবই কিছু শেষ হয়ে যাবে। এতদিন যে তোর জীবনের দিনগুলো ফুরাইয়ে গেছে, শুধু হিসাবের খাতায় শূন্য পড়ে রয়েছে। আজকে যে পরম বৈষ্ণবের বদন দেখলি, তোর কত জনমের ভাগ্য ছিল, তাই তুই পরম বৈষ্ণবের বদন দর্শন করেছিস। তোর কত কোটি জনমের সুকৃতির ফল ছিল, এমন বৈষ্ণবের চরণ তুই পেলি। ওরে আর হারাস না, দিন যে চলে গেল, তোর জীবনের বেলা যে কোন দিন ডুবে যাবে তুই নিজেই জানিস না। তাই যে বৈষ্ণবের বদন তুই আজকে দেখলি, যদি পারিস তোর এই দেহটা বৈষ্ণবের চরণে একবার নিবেদন করে দে। হরি 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 বল। বলছি তোর এই দেহটা বৈষ্ণবের চরণে নিবেদন করে দে। তোর জীবনে এমন দিন আর নাই বা আসলে আসতে পারে। লক্ষ্য হীরা তাকিয়ে দেখলেন যে কামনা নিয়ে এসেছিল, তাকিয়ে দেখলেন সম্মুখে যেন তার পিতা বসে আছে, তার স্বয়ং পিতা বসে আছে। দেখছে তার বাবা, যে বাবা মারা গিয়েছিল, সেই সম্মুখে তার বাবা বসে আছে। কোনো মেয়ে বাবাকে দর্শন করলে তার ভিতরে কাম কামনা কি কোনো কিছু থাকে? বলছে এ তো সাধারণ মানুষ নয়, যার ভিতরে আমি আমার বাবার বদন দেখছি, এ তো সামান্য মানুষ নয়। লক্ষ্য হীরা নিজের ভুলটা বুঝতে পেরে নিজের ভুলটা বুঝতে পেরে ছুটতে ছুটতে গিয়ে ভক্ত হরিদাসের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা গো, লক্ষ্য হীরার তো চৈতন্য হলো, কিন্তু আমাদের তো চৈতন্য হয় না। আমরা যে এত নাম শুনি, এত কীর্তন শুনি, এত কিছু করি, আমরা
কিন্তু কই আমাদের তো চৈতন্য হচ্ছে না, আমাদের ভিতরে তো ভক্তি জন্মাচ্ছে না। কেন গো, কেন আমাদের ভক্তি জন্মায় না? কেন যতই দিন যায় ততই আমাদের অহংকারে ভরে যায়? আমার গৌর হরি তো এই শিক্ষা দিয়ে যায় নাই। আমার গৌর হরি জীবনে তিনি কাঙালের বেশ ধরে প্রেম দিয়ে ভক্তি দিয়ে জগৎ জীবকে প্লাবিত করে গেলেন। আর সেই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কি করছি? যতই দিন যাচ্ছে আমাদের ভিতরটা নোংরাতে ভরে যাচ্ছে, যতই দিনে যাচ্ছে আমাদের ভিতরে অহংকারে পরিপূর্ণ হচ্ছে। কেন গো, কেন ভক্তি হয় না আমাদের? যে নামে কত পশু পাখি গলে গেল, আমরা মানুষ হয়ে কেন গলি না? গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নামে দিয়ে পশুকে গলিয়েছে, কিন্তু আমার মতো মানব রূপে কিছু পশু আছে, আমার মতো কিছু পশু আছে যাদের নাম শুনে প্রাণ গলে না। কিন্তু গৌর হরি কত পশুকে নামে দিয়েছে, কত পশু পাখিকে নামে দিয়ে গেলেন আমার ভগবান। বনের হিংস্র বাঘ যে মানুষের মাংস খায়, ঝাড়িখণ্ডে বনপাত দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যখন যাচ্ছিলেন দুটি বাহুকে উত্তোলন করে নাম করতে করতে, তখন এই বনের হিংস্র বাঘ ছুটে এসেছে গৌরকে সবল মারবে বলে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন দুটি বাহুকে উত্তোলন করে নাম করছে, নাম প্রেম প্রেম বন্যায় ভেসে যাচ্ছে, দুটি নয়নে জল ঝরঝর করে ঝরে পড়ছে। বনের হিংস্র বাঘ যারা মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, গৌর নয়নে যেই না নয়ন পড়েছে। বলতে পারবে যে পশু কখনো কাঁদে? কিন্তু গৌরের বদনে নাম শ্রবণ করে ওই বনের পশু অঝর ঝরে নয়নের জলে কাঁদছে। গৌর হরি বনের হিংস্র বাঘকে ডেকে বলছে, ওরে একবার কৃষ্ণ বল, একবার হরি বল। কেন কৃষ্ণ বলছিস না? তখন বনের হিংস্র বাঘ সে তো কথা বলতে পারে না, মনে মনে গৌরীকে স্মরণ করে বলছে, দয়াময়, ও দয়াময়, তুমি তো আমাদের পশু করে জন্ম দিয়েছো, কিন্তু বদনে কথা বলার শক্তিটা তো কেড়ে নিয়েছো। বদনে তো আমরা কথা বলতে পারি না দয়াময়। তাই শুনেছি তোমার চরণে যদি কেউ মন প্রাণ দিয়ে আত্ম নিবেদন করে, তুমি নাকি জগতে তার মনস্কামনা পরিপূর্ণ করো। দয়াময়, তাই যদি হবে, তোমার চরণে আমার এই নিবেদন। এ জগতে যারা মানুষ কুলে জন্ম নিয়েছে, তারা বদন ভরে তোমার মধুমাখা কৃষ্ণ বলটা বলতে পারে, কিন্তু আমি পশুকুলে জন্ম নিয়ে তোমার নামটা আমি বদনে বলতে পারি না দয়াময়। তাই তোমার চরণে আমার এই নিবেদন। বনের পশু গৌর হরি চরণে নিবেদন করে বলছে কি জানো? তুমি আবার যদি পাঠাও দয়া, আমার দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়া, আমায় দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল, দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল, আমায় দিও মানব কুলে। আমি মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। আমি মানব হয়ে
ভজব তোমার ওই রাঙা চরণ। ওরে আমি মানব হয়ে ভজব তোমার ওই জাগা সরো হয়ে দয়াল হরি হে, দয়াল হরি হে, দয়াল রে, দয়াল রে আমার প্রাণে গৌর করি, আমার গৌর, গৌর হরি হে আমি মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। তুমি আবার যদি পাঠাও দয়াল দিও মানব করে, তুমি আবার যদি পাঠাও দয়াল দিও মানব করে, তুমি আবার যদি পাঠাও দয়াল আমায় দিও মানব করে। বনের হিংস্রবাগ নয়ন জলে কাঁদতে কাঁদতে বলছে দয়াময়, তুমি যদি আমার আবার কোনো কুলে জন্ম দাও তবে আমার মানব করে জন্ম দিও দয়াময়, আমি যেন বদন ভরে তোমার মধুমাখা কৃষ্ণ নামটা বলতে পারি। তারা বলার জন্য চেষ্টা করছে আর আমরা বলার বদন পেয়ে আমরা বলতে পারলাম না। তাহলে আমার মতো পাষাণ্ড জগতে কে আছে? গৌর হরি তার দুটি বাহুকে উত্তোলন করে হরি বলছে, আর বনের হিংস্র বাঘ তার সামনের দুটি চরণ তুলে দিলেন। বলছে গৌর বলছে কৃষ্ণ বলো। এই কৃষ্ণ বলতে 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 ভগবানের যদি কৃপা হয়, বোবাই কথা বলে, পঙ্গু হাঁটতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, চোখে দেখতে পাই না, অন্ধ চোখে দেখতে পাই, আমার ভগবানের যদি কৃপা হয়। বনের হিংস্র বাঘ যারা বদনে কথা বলতে পারে না, আজকে গৌরী বদনে নাম শুনে সেও কৃষ্ণ বলে কেঁদে উঠলেন। 17 দিন পর্যন্ত না খেয়েছিলেন, তারা তো মাংস খায়, কিন্তু যার ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি জন্মে গেছে সে তো আর 8টা জীবকে কখনো হত্যা করবে না। যার ভিতরে ভক্তিতে ভরে গেছে সে তো আর একটা জীবকে হত্যা করতে চাইবে না। তাই 17 দিন পর্যন্ত না খেয়েছিলেন। 17 দিন পরে বনের হিংস্র বাঘ যখন তার দেহটা রেখেছিলেন, তখন তার দেহটা ভগবানের নিত্য ধামে চলে গিয়েছিল। হরি হরি বল। ভগবানের চরণ প্রান্তে দেহ চলে গিয়েছিলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জগৎ জীবকে শিক্ষা দিয়ে বললেন, হে জগৎ, কৃষ্ণ বলে কেঁদে নাও, যদি পারো কাঁদো, যদি কাঁদতে পারো তবে তোমার মানব জন্ম ধন্য, আর যদি কাঁদতে না পারো
তোমার যতই টাকা পয়সা ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি যাই কিছু থাক না কেন, এ তোমার পড়ে থাকবে, হিসাবের খাতায় উঠবে না যে তোমার কত গাড়ি ছিল কত বাড়ি ছিল। এটা ওই পরপারে লাগবে না, এই জাগতিক জগতের অর্থ এখানে পড়ে থাকবে, ওটা তোমার ভব পারে যে কোনো কাজে লাগবে না। এ জগৎ তোমার 2 দিনের জন্য, ওই ভব পারে যদি কোনো বস্তু কাজে লাগে, যদি কৃষ্ণ বলে তুমি কাটতে পারো, তবেই হবে তোমার ভব পারের সম্বল। হরি 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 বল হরি হরি বল। যদি তুমি নয়নে জল ঝরাতে পারো, তবেই হবে তোমার পারের সম্বল। যদি পারো তার চরণে দেহটাকে নিবেদন করে দাও। ভগবান জানিয়ে দিলেন, এ জগতে যে ভক্ত করেছে আমার চরণে আত্মদান, আমি ভগবান রেখেছি তার সম্মান। ভগবান বলছে যে আমার জন্য আত্মদান করেছে, আমি তার সম্মান রেখে দিয়েছি। তাই ভগবানের চরণে আত্মদান করে দাও, নিজেকে সমর্পণ করে দাও ভগবানের আতুল চরণে, তবেই তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাই বেলিয়া বসান কালে গৌর হরি আমাদের মতো জগৎজীবকে ডেকে বলে, লোক দাদা 40, 50, 60, 70 এর মধ্যে মরণ অনিবার্য, ইহা কি ভাবনা আছে কারো? এই আয়ু সূর্য অস্তে গেল, যদি পারো বদন ভরে একবার হরি বল বলো। হরি 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 বল। বদন ভরে একবার হরি বল বলো। নিঃশ্বাসের গোপনই বিশ্বাস কদারূত ভবিষ্যতি, আবল্লভ যত্নবান হরের নামই বকে বলম। এই নিঃশ্বাস তোমার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে তুমি জানো না। তাই তোমার আয়ু সূর্যের বেলাটা থাকতে থাকতে দেহটা ভগবানের চরণে অর্পণ করে দাও। বেলা যে চলে যায়, হ্যাঁ, তুমি আর বসে থেকো না।